আসসালামু আলাইকুম। রংধনু ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে এই ঈদ পরবর্তীতে আবারও স্বাগতম। আমরা আসলে নিজেদের ভিডিও বেশ কয়েকদিন যাবত দিতেছি না, তো ঈদের পরে আসলে আজকেই মাল ফিটিং করলাম। আর এর মধ্যে আছে আমাদের কিছু সাব আছে 2 পেয়ার, এর সাথে আর এক পেয়ার ফুল রেঞ্জ আছে E25 ডিজাইনের মধ্যে 18 ইঞ্চির। তো ওই মালটা এখনও ফিটিং করিনি, আজকে 2 পেয়ার সাব ফিটিং করা হলো এবং এই বডিগুলো আমরা স্ক্রু দিয়ে ফিটিং করছি আর বরাবরের মতোই। আর সাথে এই যে হাইড্রোলিক মেশিনের সাহায্যে আমরা মূলত বডিগুলোতে পিন লাগাই। তার কাটা মূলত এখন আর ব্যবহার করি না আমরা, তার কাটা ব্যবহার করলে অনেক সময় বোর্ড প্লাইবোর্ডগুলো ফাঁকা হয়ে যায় এই কারণে। আর এই যে হ্যান্ডেলের যে পকেটগুলো করি এগুলোও স্ক্রু দিয়েই তৈরি করি। আর প্রত্যেকটা বক্সে আসলে মূলত নির্ধারিত একটা ক্যাটালগ মেনটেন করে আমরা কাজ করতেছি। আর এটার আসলে মূল কারণ হচ্ছে দিন যাচ্ছে আমরা শিখতেছি। 5-7 বছর কাজ করার পরও এখন মনে হইতেছে যে প্রতি বছর, প্রতি মাসে, প্রতি দিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিট, সেকেন্ডে আমরা নতুন করে আরও কিছু শিখতেছি। আসলে এই ক্যাবিনেটের কাজটা এতই জটিল, এতই সূক্ষ্ম, এতই সহজ, যেগুলো আসলে আমরা যত সূক্ষ্ম করতে পারবো তত পারফেক্ট আসবে। একটা বক্সের ইয়ারপাসের লাইন থেকে শুরু করে নেটের সামান্য একটা রাবারিং গ্যাসকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত জিনিস আমরা ছাইরা দিব ততটাই কোয়ালিটির দিক থেকে আমরা ছাইরা চলে আসবো, কোয়ালিটির বাইরে চলে যাব। আর যতটা মেনটেন করতে পারবো অরিজিনাল ক্যাটালগ, অরিজিনাল কোয়ালিটি মাপজোক এগুলা, তত আমরা আসলে পারফেক্ট জিনিস মানুষকে উপহার দিতে পারবো। কথাটা এই কারণে বলা যে আমি ছাড়াও তো বাংলাদেশে অনেকগুলা ভালো ভালো কাজ করার মতো কারখানা আছে, আবার একেবারে 11 ডিশ, লো গ্রেড, 3rd গ্রেড, 4th গ্রেডের বাইরেরও কিছু কারিগর আছে, কারখানা আছে। তারা আসলে কোন দিকটা মাথায় রেখে আসলে কাজ করতেছে, যে কাজ করবো সেই কাজ যদি আসলে মানুষের মধ্যে সাড়া না ফেলে তো এই কাজ করারও কোনো মানে হয় না। আর কাজ করে একটা কাস্টমার একবার যদি আসে তো সে দ্বিতীয়বার আসতে হবে, এই জায়গাটা রেখেই সবসময় কাজ করতেছি আপনাদের দোয়ায়। এবং এটাই হচ্ছে আমাদের মূল অনুপ্রেরণার জায়গা, যে একটা কাস্টমার যদি ঈশ্বরদী থেকে বা ধরেন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান বা নোয়াখালী থেকে যদি এক ভাই আসেন তো দ্বিতীয়বার তাকে আসতে হবে যে কোনো প্রয়োজনে। মানে এই সেকশনে যদি ব্যবসা সে করে তো ইনশাল্লাহ সে আসবে, বা তার পার্শ্ববর্তী দোকান থেকে আবার মাল অর্ডার হইতেছে প্রতিনিয়তই। আমাদের অনলাইনে বর্তমান প্রচারণার চেয়ে আসলে মূলত আমাদের যে রেগুলার কাস্টমাররা আছে, যে ভাই ব্রাদাররা আছে, তাদের হেল্পটাই আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাপ্তির এবং তারাই আমাদেরকে নিয়মিত কাস্টমার দিতেছে। তবে তারা যদি নিজেরা স্যাটিসফাইড না হতে তাহলে কিন্তু এটা কখনোই দিত না। আর ভালো কাজের মাধ্যমে কিন্তু মানুষের সাথে সম্পর্ক করা যায়, সম্পর্ক তৈরি হয়, এটাই মূলত আমাদের উদ্দেশ্য। আর আপনারা অনেকেই 2,000 টাকা, 5,000, 10,000 টাকা বাঁচাইতে যায় এমন জট প্রোডাক্ট তৈরি করেন যে অরিজিনাল কোনো ক্যাটালগের মধ্যে পড়ে না, অরিজিনাল কোনো কোয়ালিটির মধ্যে পড়ে না, অথচ তাদের এই মালটা নিয়ে পরবর্তীতে একটা এলিগেশন আছে যাতে বাংলাদেশে ভালো প্রোডাক্ট তৈরি হয় না বা তৈরি করতে পারে না। অথচ সে কিন্তু সামান্য কিছু টাকা বাঁচাইতে যায়, কিন্তু তার পুরা প্যাকেজে যে টাকাটা খরচ করে 1-2 লাখ টাকা, সেই টাকাটাই মানে নষ্ট হয়ে যায়, অকেজো হয়ে যায়। সেই জন্য ক্যাবিনেট যারা নির্বাচন করবেন অবশ্যই ভালো কোম্পানির, ভালো কাজ যারা করেন সেই সমস্ত কারিগরদের হাত থেকে মাল নিয়েন। ইনশাল্লাহ আপনি ঠকবেন না। আপনার যে টাকা ইনভেস্ট করবেন সেই টাকা ব্যবসা থেকে লাভ হিসাবে আপনার কাছে অল্প সময়ের মধ্যে ফেরত আসবে। তো কথা আর বাড়াবো না, আপনারা দেখে শুনে বুঝে। আর সাউন্ড সিস্টেমের ব্যবসা যারা করে তারা বড় কলিজার মানুষই হয় এবং তারা বড় মন মানসিকতার মানুষই হয়। তার মধ্যেও অনেকেই আছে বিভিন্ন গোলযোগে, নতুন ব্যবসায়ীরা অনেকেই আছেন একদম, তারা দেখা যায় যে ব্যবসা অভিজ্ঞতা না থাকার কারণে মানে গোলযোগ পাকায় ফেলে, বা একটু সস্তার মধ্যে খুব ভালো প্রোডাক্ট নিবে চটকদার বিজ্ঞাপন দেখে তারা কিন্তু আকৃষ্ট হয়ে এমন কিছু কিনে ফেলে যে পরবর্তীতে তাদের জীবনে এটা একটা কাল হয়ে দাঁড়ায় এবং ধরা খাওয়ার পরে তারা আমাদের কাছে আসে। আর অবশ্য তারা যদি ধরা না খায় তাদেরও আসলে প্রপার শিক্ষাও হয় না। তো এই ব্যাপারটা পজিটিভ সাইডও আছে, যে জীবনে কিছু শিখতে হলে ঠকতে হবে,
যে না ঠকবে সে জীবনে কিছু শিখতে পারবে না। তো সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখতেছেন, এবং দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাই আছে, পরিচিত অপরিচিতও আছে অনেকে, অনেকের সাথেও খুব ভালো আত্মার একটা সম্পর্ক হয়ে গেছে, তাদেরকেও হাজার সালাম। আপনারা দেশের জন্য অনেক কাজ করতেছেন, তো আমরা আপনাদেরকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখি দেশ এবং দেশের বাইরে থেকে। আর যে ভাইয়েরা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখেন, অবশ্যই দেশে আসলে আমাদেরকে ফোন দিবেন, যদি সম্ভব হয় আপনি বা আমরা একটু সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।